हेलो एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल तुलाई देवनाथ। आमी तुलाई एवं आज के आमार होच्छे आईबुड़ो भातेर पर्व 2 अर्थात आज के आमी 2 नम्बर आईबुड़ो भात खाबो और आमी सकाल थेकेई ब्लगटा करा स्टार्ट करछि। आज के होच्छे 22 तारीख एवं आमी जानी ना भिडियोटा कबे आमी अपलोड करते पारबो, कारण कि एखन जे आमार शिड्यूलटा चलछे भीषण व्यस्त आमी तो एडिट करा रिसेंटली आमी आमार यूट्यूब चैनेले शर्टगुलो अपलोड करते पारछिलाम ना, जेखाने आमी प्रत्येक दिन 4टे करे शर्ट्स अपलोड करताम ना 3टे करे शर्ट्स अपलोड करताम। तो आज के देखो आमी मोटामुटी এখন ঘরের কাজ করব, বিছানা ফিছানা ঝাড়বো। জাস্ট আমি উঠলাম, উঠে দেখলাম অনেক দিন পর বাইরের রোদ বেরিয়েছে, তো রীতিমতো আমি দুটো সোয়েটার ভিজিয়ে দিয়েছি ধোবো বলে, কারণ কি জামা কাপড় ধুতে পারছিলাম না, রোদ উঠছিল না বলে। কিন্তু আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো। আর এখন আমি একটু ঘর গোছানোর কাজ করব, বিছানা ফিছানা ঝাড়বো, ঝেড়ে দুপুরে রান্না করব, কারণ কি বাবা ডিউটি যাবে, বাবা একটার সময় খেয়ে নেয়। আর রান্না দুপুরের রান্না আজকে কিছুই না, আলু সিদ্ধ হবে, ডিম সিদ্ধ হবে আর ডাল সিদ্ধ হবে। কারণ কি কালকেও আমি আইবুড়ো ভাত খেয়েছি আর ওখানে আমাকে মাটন খাইয়েছিল। আর যে আজকেও আমার আইবুড়ো ভাতের একটা ইনভাইট রয়েছে। আর আজকে যেহেতু বিয়ের ডেট 22 তারিখ, আজকে বাবার বাড়ির কাছেই একটা বিয়ের ইনভিটেশন রয়েছে। তার জন্য যেহেতু রাত্রিবেলায় খাবারটা একটু রিচ খাবার হয়ে যাবে, তার জন্য আমরা দুপুরে একদম হালকা খাচ্ছি, যাতে রাত্রিবেলায় রিচটা খেয়ে কোনো প্রবলেম না হয়। এর জন্য খালি সিদ্ধ ভাত করব। তো আশা করি করতে বেশি সময় লাগবে না। তো আপাতত আমি রেডি হয়ে নিই, স্নান টান করে নিই ঘরটা গুছিয়ে, কারণ কি এরপর আমাদের কাজ করে সুন্দরী কাকি আসবে, উনি ঘর ঝাড় দেয় আর ঘর মোছে। তো তার আগে আমি ঘরটা গুছিয়ে জামা কাপড় ঠাকুর ধুয়ে রান্নাটা করে স্নানটা করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবং আজকে আমি আইবুড়ো ভাত খাবো। আমাদের ভাড়াটিয়া কাকি হয়, মানে পুরো আমার নিজের কাকির মতো। উনি আমাদের বাড়ি 9 বছর যাবৎ ভাড়া রয়েছে এবং বোনের বিয়ের সময়ও উনি অনেক কাজ করেছিল, আমার মার মতো মেন কাজটা করেছিল। আমাকে খুব ভালোবাসে, আমাদের বাড়িতেই ভাড়া থাকে। তো কাকির বাড়িতে আজকে আমার আইবুড়ো ভাতের নিমন্ত্রণ রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব। তো এখন আপাতত আমি কাজ করি, পরে ফ্রি হয়ে আবার আমি ব্লগটা কন্টিনিউ করব। তো এখন বাজে দুপুর 2টো বেজে গেছে, 2:30 বাজতে যায়। আর আজকে আমি একটু লেটেই খাচ্ছি, এত লেট হয় না আমার খেতে। তো বাবা তো 1টা নাগাদ খেয়ে বেরিয়ে গেছে ফ্যাক্টরির জন্য। তো আমি এখন স্নান ফান করে নিয়েছি। আর রিসেন্টলি আমি আমার হেয়ারে স্ট্রেটনিং করিয়েছি, মানে যেটাকে স্মুথনিং, হেয়ার স্মুথনিং করিয়েছি। ওটার একটা ব্লগ আসবে সেপারেটলি ভাবে, হয়তো এই ভিডিওটা আপলোড করার আগেও চলে আসতে পারে, বা এই ভিডিওটা আপলোডের পরেও আমি ওটা আপলোড করতে পারি। এডিট এখনো হয়নি ওটা, তো দেখা যাক। ওটারও একটা ব্লগ সেপারেটলি একটা ব্লগ তোমরা দেখতে পাবে, যে কিভাবে কি করে আমার চুলটাকে স্মুথনিং করলো। আর সামনের দিকটা দেখছো একটু হালকা একটু ব্যান্ড হয়ে গেছে, কারণ কি আমার যেহেতু লম্বা চুল আর ঘরে সমস্ত রকম কাজ আমাকেই করতে হয়, তার জন্য আমি অতটা ভাবে মেনটেনটা করতে পারিনি। মানে যেদিনকে হেয়ার স্মুথনিং করাতে হয় তারপরে 48 ঘন্টা অর্থাৎ 2 দিন চুলটাকে না একদম ছেড়ে রাখতে হয়, স্ট্রেট রাখতে হয়। আর আমি ওই সময়টাই আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো এখন আমি খেতে বসবো। আর বলেইছিলাম যে রাতে যেহেতু আমার ইনভাইট রয়েছে আইবুড়ো ভাতের, তার জন্য একদম হালকা সিদ্ধ ভাত রান্না করেছি। তো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না করলাম। এখানে ডিম সিদ্ধ, আলু মাখা আর ডাল সিদ্ধ, এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। যেহেতু বিকালে আমার নিমন্ত্রণ রয়েছে আর কালকেও আমি মাটন খেয়েছিলাম, তো বছর খানিক আগে আমার পেটে একটু প্রবলেম হয়েছিল, আমার পেটে গ্যাস্ট্রিক আলসার ধরা পড়েছিল। তখন থেকেই আমাকে খুব বুঝে শুনে খাবার খেয়ে চলতে হয়, এর জন্য দুপুরে মানে একদম নর্মাল সিদ্ধ ভাত খাচ্ছি। তো আমি খাওয়া দাওয়া করে আবার বিকালে একটু বেরোনোর আছে, একটু নৈহাটি যাব, বোনের বরের জন্য একটা ব্লেজার দেখবে। তো তখন আবার আমি ব্লগটা কন্টিনিউ করব। এখন বাজে হচ্ছে 5:20 আর আমরা যাব হচ্ছে নৈহাটি, আমি আর বোন। ওই বোনের বরের জন্য বোন একটা ব্লেজার কিনবে, তো তার জন্য রেডি হয়ে গেছি। তো আমি এখন বেরোবো। আর আমাদের এখানে বিভৎস ঠান্ডা, অনেক ঠান্ডা পড়েছে। এখন আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছি। আর শ্যামনগর স্টেশনে অনেক ভিড় ছিল বলে আমরা আর ভিডিও করতে পারিনি। এখানে আমি আর বোন গেছিলাম বোনের বরের জন্য একটা ব্লেজার কিনতে। আর 3-4টে ঘোরার পরে আমাদের এই ব্লেজারটা পছন্দ হয়েছে। আর এই কালারটাও ভীষণ সুন্দর, ব্লু কালারের মধ্যে। তো আমরা এই ব্লেজারটা প্যাক করিয়ে নিয়েছিলাম।
ওখান থেকে আমরা মিওয়া মোড়ে গেছিলাম। এখানে আমরা চিকেন চিজ স্যান্ডউইচ আর একটা চিকেন পিৎজা খেয়েছিলাম। ব্যাস, তারপর খেয়ে দিয়ে আমি বাড়ি রওনা হলাম। এই জাস্ট আমি বাড়িতে ঢুকলাম আর কাকি আমাকে একটা শাড়ি দিয়েছে। শাড়িটা দিয়ে আমাকে বলেছে যে আমি যেন এই শাড়িটাই পরে যাই কাকির ঘরে। তো কাকি আমাকে এই শাড়িটা দিয়েছে আইভুরু ভাতে, আর বলেছে এটা পরেই খেতে বসতে। আমি ভালো পরতে পারিনি যেহেতু নতুন শাড়ি। আচ্ছা, পরে ধান যাই নেবা। হ্যাঁ, তুই ধানগুলো বেশ খাও। ও মা, আশীর্বাদ করি সুখে সংসার করো বাবা। শুভ কাজে তিতো নাকি ভালো, তার জন্য 5 রকম ভাজা ছিল। উচ্ছে ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। সাথে ছিল ডাল, পাবদা মাছের তরকারি, চিকেন, 5 রকম মিষ্টি, চাটনি, পাঁপড় এবং দই। দেন আমি বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর জাস্ট কয়েকদিন বাকি বিয়ের, আর নাকের অবস্থা ভীষণ খারাপ। নাকের অবস্থাটা দেখে কোনো সাজেশন দিতে পারলে প্লিজ কমেন্টে দিও, বাড়ির বড়দের কাছ থেকে কোনো সাজেশন নিয়ে। আর অলসো আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যদি চাও আমাকে ওখানে ফলো করতে পারো। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। অলসো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং।